যে এখানে কিন্তু অলরেডি ভাপে হয়ে গেছে, আবার এই যে জায়গায় দেওয়া হয়েছে। কি ছিঁড়ে দেবো তোমাকে? তো এই যে হুমায়রা কিন্তু এই ফুল চাইতেছে। এগুলো সকালের কুয়াশা যেন হিরে টুকরোর মতো ঝলঝল করতেছে রোদের আলো পেয়ে। পিঠাগুলো বানিয়েছিলাম, তো ওই যে আজকে আবারও কিন্তু রোদে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, আরও একটি আকর্ষণীয় ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে সারাদিন কী কী কাজ করলাম আর ঈদকে সামনে রেখে কী পিঠা বানালাম আর কি কি ঘটলো সবই থাকবে এই ভিডিওতে। দেখতে থাকুন পুরো ভিডিওটি, আশা করি সকলের ভালো লাগবে। আর এদিক দিয়ে দেখেন হুমায়রা আর আমি সকাল সকাল কিন্তু চলে গেছি ক্ষেতের ধারে একটু ঘুরে দেখার জন্য। আর সকালের ভিউটা এত সুন্দর কি বলবো, দেখেন কুয়াশার কণাগুলো কিন্তু এখনো ঝলঝল করে জ্বলতেছে সূর্যের আলো পেয়ে। তো কত সুন্দর দৃশ্যটা বলেন তো। কি ছিঁড়ে দেবো তোমাকে? তো এই যে হুমায়রা কিন্তু এই ফুল চাইতেছে, এগুলা দিব। দেখি এখানে তো এগুলা কলি, এই যে একটা, এই যে নাও তোমার ফুল, এই নাও আরেকটা। তা আমরা আসছি বিলে, খেতে হাঁস আসে হাঁস দেখার জন্য। সকাল সকাল বিলে চলে আসছি, সাথে আছে আমাদের হুমায়রা। হুমায়রা তোমার হাতে কি? মাছ ধরবে? তো দেখেন চারপাশে কিন্তু এখনো কুয়াশা শুকায় নাই। এই যে দেখেন, আপনারা তো দেখে অবশ্যই বুঝতে পারছেন, এই যে শিশিরের কণাগুলো কিন্তু বোঝা যাচ্ছে। আর এই জায়গায় আসলে এত ভালো লাগে, চারপাশে পাখির কিচিরমিচির শব্দ অনেক ভালো লাগে। তো হাঁস খুঁজতেছি, পাইতেছি না, সম্ভবত ভিতরে চলে গেছে। আর ওই যে দেখেন পাখি, উপর দিয়ে দেখেন কত পাখি রইতেছে। আসো। সাও কার সাও নিয়ে গেছে? তো এই যে দেখেন আমাদের গাছে কি পরিমাণ আমের ফুল আসছে। তো অনেকে ফুল বলে, আর আমাদের এলাকায় সত্যি কথা বলতে আমাদের এলাকায় বলা হয় বইল, আমের বইল। আসো হুমায়রা, আসো ওদিকে আসো। আর এদিকে দেখেন সকাল সকাল আমরা কি পিঠা বানাচ্ছি। তো আমাদের গাজীপুরের ভাষায় বলা হয় সিনিস পিঠা। আর এই পিঠার একটা নামও আছে, জানেন সেই নামটা কি? এই পিঠার নামটা হলো, আমরা বলি এটা কি, ঝাঁকানাকা পিঠা। তো এই যে এই পিঠাগুলো বানানো হইতেছে, তো আমরা সবাই মিলেই কিন্তু পিঠাগুলো বানাইতেছি। আর ঈদ যেহেতু আর কিছুদিন পরে, তো এই পিঠাগুলো কিন্তু এখন বানিয়ে ভাপে দিতে হবে, তারপর রোদে শুকাতে হবে। আর এই পিঠাগুলোতে কিন্তু রোদও অনেক বেশি লাগে, যেহেতু 2 থেকে 3 দিন লাগে রোদে শুকাতে। তো এই যে, আর এই পিঠাগুলো খেতে যেমন মজা, বানাইতেও কিন্তু ততটাই বিরক্তকর আর ততটাই ঝামেলা। যেহেতু এই পিঠাগুলো দেখেন এভাবে বানিয়ে তারপর কিন্তু আবার ভাপে দিতে হয়। বিভিন্ন কালার দেওয়া হয়েছে, এই যে। আর এই যে এখানে কিন্তু অলরেডি ভাপে হয়ে গেছে, আবার এই যে জায়গায় দেওয়া হয়েছে। চলে আসছি ছাদে, এই যে। তো ওই যে আজকে আবারও কিন্তু রোদে দেওয়া হয়েছে। এগুলা কিন্তু হচ্ছে ঝাঁকানাকা, মানে সিনিস পিঠা। আর এগুলা হচ্ছে আমাদের এলাকায় বলা হয় ঝিকমিক পিঠা। তো এই পিঠাগুলোকে
কী নামে বলেন কমেন্টে জানাবেন। আর এই যে চাউলের গুঁড়াগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলা দিয়ে কিন্তু নকশি পিঠা বানানো হবে, সেজন্য রোদে শুকানো হচ্ছে। আর এই যে এগুলা হচ্ছে সিনিস পিঠা, এগুলো এখন উল্টে দিব। উল্টে না দিলে মাঝখান দিয়ে কাঁচা থাকে। এই যে দেখেন সাদা সাদা দেখতে পাচ্ছেন, আর এই সাইড কিন্তু শুকিয়ে গেছে। তো এই সাইডটা এই যে দেখেন সাদা। তো এটা এখন উল্টে এইভাবে রাখবো।